আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম স্কারি ফাইল স্কুলে। এর আগের ক্লাসগুলোতে আমরা শিখেছিলাম গাণিতিক রাশির কিভাবে গসাগু ও লসাগু বের করতে হয়। আজকের এই ক্লাসটা হচ্ছে গাণিতিক ভগ্নাংশের কিভাবে গসাগু ও লসাগু বের করতে হয়। তো যাদের গাণিতিক ভগ্নাংশের গসাগু লসাগু বের করতে সমস্যা ছিল বা এখনো আছে, ইনশাল্লাহ এই ভিডিওটা দেখার পরে গাণিতিক ভগ্নাংশের লসাগু গসাগু বের করতে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো গাণিতিক ভগ্নাংশের গসাগু লসাগুর কথা যেহেতু এসেছে, তাহলে আমাদেরকে ওই যে গাণিতিক রাশির যে গসাগু লসাগু করেছি আমাদের ওইটা লাইন। ঠিক আছে, আমি তো আগেই বলেছি যে আসলে একটার সাথে আরেকটা কানেক্টেড। আমরা যদি আগের পড়াগুলো ঠিকঠাকভাবে শিখে আসি তাহলে নতুন নতুন যে পড়াগুলো আমরা শিখবো এটা শিখতে আসলে কষ্ট হবে না। ঠিক আছে, তো আমি এখানে লিখে দিয়েছি যে ভগ্নাংশের গসাগু আসলে কিভাবে করে। ভগ্নাংশের গসাগুটা হচ্ছে লবের গসাগু ভাগ হচ্ছে হরের লসাগু। ঠিক আছে, তো আমি এখানে দুটা ভগ্নাংশ লিখি। যেমন এখানে যদি আমি লিখি 4/5 ও 10/15। ঠিক আছে, আমি এখানে এই দুইটা ভগ্নাংশ লিখলাম। এখন বললাম এই দুইটা ভগ্নাংশের গসাগু বের করো। ঠিক আছে, তো ভগ্নাংশের গসাগু কিভাবে বের করে? লবের গসাগু, এর মানে হচ্ছে ভগ্নাংশগুলোর যে লব আছে সেই লবগুলোর গসাগু বের করতে হবে। ঠিক আছে, এবং হরগুলোর লসাগু বের করতে হবে। তো আমি যদি এখানে লবগুলোর গসাগু বের করি, তো আমরা জানি লবের গসাগু দুই ভাবে বের করা যায়, মানে গসাগু দুই ভাবে বের করা যায়। একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে, একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে। ঠিক আছে, যে যেটা যেভাবে করে। আমি যদি এখানে ভাগ প্রক্রিয়ার সাহায্য করি, এখানে 4 10-এর মধ্যে দুইবার যায়, দুইবার আছে, আবার এই দুই দ্বারা এই ভাজককে আবার ভাগ করতে হবে, 2 দুগুণে 4 শূন্য। ঠিক আছে, তাহলে দেখলাম এখানে 4 এবং 10-এর গসাগু কত? 2। আবার হচ্ছে 5 এবং 15, এই 5 এবং 15 কি বের করতে হবে? লসাগু বের করতে হবে। ঠিক আছে, আমরা জানি লসাগুটাও দুই ভাবে করা যায়, একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে, একটা ইউক্লিডীয় পদ্ধতির সাহায্যে। এখন যাদের এই গসাগু এবং লসাগু বের করতে সমস্যা হয় তারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। ঠিক আছে, যদি সমস্যা হয়। তো 5 এবং 15 এটার যদি আমি লসাগু বের করি, 5 একে 5, 3 5 15, তার মানে দেখলাম হচ্ছে লসাগু কত? 15। এর মানে হচ্ছে আমাকে বলেছে ভগ্নাংশের গসাগু, মানে এই দুইটা ভগ্নাংশের গসাগু কি হবে? লবের গসাগু মানে হচ্ছে 2 ভাগ হচ্ছে হরের লসাগু মানে হচ্ছে কি 15। বুঝতে পেরেছি কথা? এইটা হচ্ছে ভগ্নাংশের গসাগু, এইভাবে বের করে। এখন কথা হচ্ছে স্যার এখানে তো দুইটা ভগ্নাংশ দিয়ে করলেন, আর যদি তিনটা ভগ্নাংশ থাকে বা এর বেশি থাকে, আসলে তিনটা ভগ্নাংশ থাক অথবা 100টা ভগ্নাংশ থাক, ঠিক এইভাবেই করতে হবে। যে আমার এখন ধরেন লব আছে 5টা, মানলাম 5টা লব আছে, ঠিক আছে, সমস্যা নেই, 5টা ভগ্নাংশের 5টা লব, আমি 5টারই কি গসাগু বের করব। দেন 5টা হর আছে, 5টা হরের কি লসাগু বের করব। সিম্পল জিনিস। তো আমি যদি এখানে তিনটা ভগ্নাংশ দিয়ে দেখি, যেমন এখানে যে আরেকটা যদি ভগ্নাংশ লিখি 4/5, 10/15, আর হচ্ছে কি 12/25। ঠিক আছে, তা আমি এইখানে এই তিনটা ভগ্নাংশ লিখলাম। এখন এই তিনটা ভগ্নাংশের আসলে গসাগু কি হবে? এই তিনটা ভগ্নাংশের গসাগু কি হবে? ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে? এই যে 4, 10 এবং 12 কি বের করতে হবে? গসাগু বের করতে হবে। তো আমরা যদি বের করি, এখানে আমি আবার করে দিচ্ছি, এই গসাগুটা দুই ভাবে করা যায়, মৌলিক গুণনীয়কের সাহায্যে এবং ভাগ প্রক্রিয়ার সাহায্যে। ঠিক আছে, আমি আবার করছি, এখানে দুইবার যায় 2, এখানে দেখলাম 2। এখন এই যে 2 আছে ভাজক 2, এই 2 দ্বারা আবার কাকে? এই যে আরেকটা লব বেঁচে আছে এইটাকে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। ঠিক আছে, তার মানে দেখলাম এখানে 6 দুগুণা 12, এর মানে হচ্ছে 4, 10 এবং 12-র গসাগু কত? 2। এখানে আমি লিখে দিলাম। ঠিক আছে, এবার নিচে হর আছে 3টা, 5, 15 এবং 25। তাহলে হরেগুলোর কি বের করতে হবে? লসাগু বের করতে হবে। তাহলে এখানে 5, 15 এবং 25, আমি যদি 5 দিয়ে দেই তাহলে 5 একে 5, 3 5 15, 5 5 25। ঠিক আছে, আমি দেখলাম যে এখানে এক তো একই, এখানে 3 এবং 5 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, এমন কোনো সংখ্যা নেই যে 3 এবং 5 কে একসাথে ভাগ করে। তার মানে হচ্ছে আমার এখানেই কাজটা শেষ। তার মানে লসাগুটা কি হবে?
এই যে 5 আর 3 গুণ করলে 3 5 15, 15 আর 5 গুণ করলে 75 হবে। বুঝতে পেরেছি কথা? এর মানে হচ্ছে যে এই যে আমাদের লবগুলোর গসাগু বের করেছি 2, তাহলে 2 ডিভাইডেড হরগুলোর লসাগু বের করেছি কত? 75। 2 ডিভাইডেড 2 ভাগ 75, এইটা হচ্ছে আমার এই তিনটা ভগ্নাংশের গসাগু। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, এখন এরকম হতে পারে যে স্যার আপনি এরকম করলেন, আর যদি মিশ্র ভগ্নাংশ থাকে, আসলে মিশ্র ভগ্নাংশ থাকলে কি হবে? আমি ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগের সময় বলেছি যে যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে ওটাকে কি করতে হবে? আগে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। যেমন এখানে যদি এরকম থাকে 1 সমস্ত 1/3 আছে, কমা দিয়ে 2 সমস্ত 2/3, 2/3 আর 3 সমস্ত 1/4, এই তিনটা দেওয়া আছে। হ্যাঁ, তাহলে কি করব? আগে এই যে তিনটা আমার মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে এগুলোকে আমি আগে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। ঠিক আছে? আচ্ছা, তখন যদি করি 3 একে 3 আর 1 4/3, কমা এখানে 3 দুগুণ 6 আর 2 8, 8/3, 3 4 12 আর 1 13/4। তাহলে এই যে আমি মিশ্র ভগ্নাংশ ছিল তাদেরকে কি করলাম? সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলাম। এখন 4 8 13, তাহলে এই যে আমার তিনটা ভগ্নাংশের লবগুলোর গসাগু বের করব এবং হরগুলোর লসাগু বের করব। বুঝতে পেরেছি কথা? এই ছিল হচ্ছে একটা ভগ্নাংশের গসাগু, মানে ভগ্নাংশগুলোর গসাগু কিভাবে বের করে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখব ভগ্নাংশের লসাগুটা কিভাবে বের হয়। ঠিক আছে? আমরা সেম রাশি দিয়েই দেখব যে আসলে কি হবে। যেমন আমি প্রথমে গসাগুর ক্ষেত্রে নিয়েছিলাম 4/5 ও 10/15, এই দুইটা ভগ্নাংশ নিয়েছিলাম। এখন এই দুইটা ভগ্নাংশের আমরা কি করব? লসাগু বের করব। ঠিক আছে? ভগ্নাংশের লসাগু বের করতে আমাকে বলেছে লবের লসাগু, এর মানে হচ্ছে গসাগুর সময় আমি লবগুলোর গসাগু বের করেছি, আর লসাগুর সময় লবগুলোর কি বের করতে হবে? লসাগু বের করতে হবে। বুঝতে পেরেছি কথা? তাহলে আমি এখানে 4 এবং 10 এটার যদি লসাগু বের করি তাহলে 2 দিয়ে যদি দেই 2 দুগুণা 4, 5 দুগুণা 10। ঠিক আছে? আমরা দেখলাম এখানে 2 এবং 5 আছে, এমন কোনো সংখ্যা নেই যে 2 ও 5 কে একসাথে ভাগ করে। ঠিক আছে? তাহলে কি করব? যে আমার এখানেই কাজ শেষ। তাহলে 5 5 দুগুণা 10, 10 দুগুণা 20, এই 20টা হচ্ছে আমার কি? লসাগু। আচ্ছা, এবার বলেছে হরের গসাগু বের করতে হবে, এর মানে হচ্ছে 5 এবং 15 কি বের করতে হবে? গসাগু বের করতে হবে। ঠিক আছে? তাহলে 5 এবং 15 আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে যদি গসাগু বের করি 3 5 কত হয়? 15 হয়। এর মানে গসাগু আমাদের কত? 5। বুঝতে পেরেছি? আচ্ছা, আমাকে এখন বলেছে যে ভগ্নাংশের লসাগু ইকুয়াল লবের লসাগু। তাহলে আমি লবের লসাগু কত বের করেছি? 20 বের করেছি। ভাগ কি? হরের গসাগু। তাহলে হরের গসাগু কত বের করেছি? 5 বের করেছি। তাহলে 5। এখন এইটা কাটাকাটি হয় 4 5 করি, তাহলে 4 হচ্ছে আমাদের ভগ্নাংশের লসাগু। ঠিক আছে? তো কাটাকাটি আলাদা টপিক, মেইন জিনিসটা হচ্ছে যে আমাদের আসলে ভগ্নাংশের লসাগুটা কিভাবে করে। বুঝতে পেরেছি কথা? আচ্ছা, তো এর পরে যেটা আমি নিয়েছিলাম যে তিনটা ভগ্নাংশ নিয়ে করেছিলাম, এখনো আমরা তিনটা ভগ্নাংশ নিয়ে করে দেখব যে 4/5, 10/15 আর নিয়েছিলাম 12 এইটা নিয়েছিলাম। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এখন তিনটা ভগ্নাংশ আছে, আমাদের কি করতে হবে? এই যে তিনটা ভগ্নাংশ, এই তিনটা ভগ্নাংশের যে লবগুলো আছে তাদের লসাগু বের করব, মানে 4 10 এবং 12 কি বের করব? লসাগু বের করব, এবং এই যে হরগুলোর আছে সেগুলোর গসাগু বের করব। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, তাহলে আমি যদি এখানে 4 10 এবং 12 লসাগু বের করতে যাই, তাহলে আমি এখানে যদি 2 দিয়ে দেই 2 5 6, আবার যদি 2 দিয়ে দেই 1 5 3। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম 5 আর 3 কোনো সংখ্যা নেই 5 আর 3 কে একসাথে ভাগ করে, তাহলে এটা কি হবে? 3 5 15, 15 দুগুণা 30, 30 দুগুণা 60। তাহলে আমরা দেখলাম লবগুলোর লসাগু কত বের হলো? 60 বের হলো। ঠিক আছে? এবার আমরা কি কাজ করব? যে হর যেগুলো আছে হরের আমাকে বলেছে কি? গসাগু বের করতে বলেছে। 5 15 এবং 25 এর গসাগু বের করবো। তো আমরা এটা কিভাবে করব? আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে পারি। যেমন এখানে 5 দিয়ে যদি প্রথমে 15 কে ভাগ করি 3 5 15। ঠিক আছে? আবার এই 5 দিয়ে কি করব? এই যে আরেকটা তৃতীয় যেটা থাকে সেটাকে আমার ভাগ করতে হবে। 5 দ্বারা যদি 25 কে ভাগ করি 5 5 25, এর মানে দেখলাম যে 5 দ্বারা আসলে দুইজনকেই আসলে 3 জনের মধ্যে আছে, তাই না?
তাই 5টা আমার কি হবে, গসাগু হবে। আচ্ছা, তাহলে আমাদের এই যে 3টা ভগ্নাংশ, এই 3টা ভগ্নাংশ লসাগু বের করতে লবের লসাগু লাগবে, যেটা আমি বের করেছি কত, 60। ঠিক আছে, ভাগ হরের গসাগু, আমরা হরের গসাগু বের করেছি কত, এই যে 5 বের করেছি। ঠিক আছে, 5 বের করলাম, মানে এটা কাটাকাটি হয় 12। এইটা হচ্ছে আমার কি, ভগ্নাংশের লসাগু। বোঝাতে পেরেছি কথা? অনেক ভগ্নাংশ থাকবে যেগুলো কাটাকাটি হবে না, এটা কাটাকাটি হয়। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, এখন ঠিক এটার ক্ষেত্রেও এর আগে যখন ভগ্নাংশের গসাগু বের করার ক্ষেত্রে বললাম যে হ্যাঁ, যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে আমরা কি করব, ঠিক ভগ্নাংশের লসাগু বের করতেও যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে আমরা তাকে কি করব, যে মিশ্র ভগ্নাংশগুলোকে আগে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব, দেন হচ্ছে আমরা লবগুলোর লসাগু বের করব এবং হরগুলোর গসাগু বের করব। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, এবার যদি এরকম হয় যে 1/2 দেওয়া আছে আর এক সমস্ত 1/2, মানে একটা সাধারণ ভগ্নাংশ একটা মিশ্র ভগ্নাংশ, তাহলে কি করব, একটা যে সাধারণ ভগ্নাংশ ভগ্নাংশ আছে তো ও তো সাধারণভাবেই আছে, যে মিশ্র আছে তাকে আবার আগে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব, দেন দুইটাকে আমরা ক্যালকুলেশন করব। যেমন 2 একে 2 আর একে 3, 3 ভাগ 2। তো এই যে এখন আমার সাধারণ ভগ্নাংশ হলো। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এটা যদি আমাদের ভগ্নাংশের গসাগু বের করতে বলে তাহলে গসাগু কি কি বের করব সেটা করব, এবং লসাগু বের করতে বললে এইভাবে করব। ঠিক আছে, আচ্ছা, তো আরেকটা টাইপ আছে, যেমন যদি এরকম থাকে 2 দিলাম আর একটা দিলাম হচ্ছে এখানে 2/3 দিলাম। এখন বললো এই দুইটার তুমি একটা কাজ করে দাও যে ভগ্নাংশের গসাগু বের করে দাও এই দুইটা, এবং এই দুইটা থেকে বললো তুমি ভগ্নাংশের লসাগু বের করে দাও। তাহলে আমরা কি করব, এখানে তো ঝামেলা হয়ে গেল। হ্যাঁ, আসলে ঝামেলার কিছু নাই, বিষয়টা হচ্ছে যে এটা তো ভগ্নাংশ আছে, লব এবং হর আমরা দেখতে পাচ্ছি। এটার ক্ষেত্রে কি করব, আমরা জানি প্রত্যেকটা সংখ্যার নিচে একটা অন আছে, তাই না? অন যদি থাকে তাহলে এই যে 2 এটা আমার কি, লব হয়ে গেল, এবং এই যে 1 এটা আমার কি, হর হয়ে গেল। বোঝাতে পেরেছি কথা? তাহলে এই যে 2 এটাও লব, এই 2 এটাও লব। বোঝাতে পেরেছি? তাহলে এই লব গুলো নিয়ে কাজ করব, এবং এই যে 1 হচ্ছে হর এবং 3 হচ্ছে হর, তাহলে এই যে আমি হরগুলো নিয়ে কাজ করব। বোঝাতে পেরেছি কথা? এই ছিল হচ্ছে আমাদের গাণিতিক ভগ্নাংশের গসাগু ও লসাগু, এবং আমি বিভিন্ন টাইপের ভগ্নাংশ দেখিয়েছি, রাশি দেখিয়েছি যে এরকম হলে কি হবে। তো আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনারা যদি বাসায় একটু প্র্যাকটিস করেন, ভগ্নাংশের গসাগু এবং লসাগু বের করতে ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে যে যাদের গাণিতিক রাশির গসাগু লসাগু বের করতে সমস্যা, তাদের জন্য এটা কঠিন হতে পারে। হ্যাঁ, তা আমার এই ক্ষেত্রে পরামর্শটা হবে যে আমার ইউটিউব চ্যানেলে গসাগু এবং লসাগুর বিস্তারিত একদম সুন্দর করে ভিডিওটা দেওয়া আছে, তো যাদের সমস্যা সেটা দেখে নিয়ে আসতে পারেন, দেন এটা দেখবেন একদম ইজি। ঠিক আছে, আর আমি তো আগেই বলেছি একটা জিনিস, একটা ভিডিও দেখে কিছু জিনিস শেখার পরে অবশ্যই 5-7টা আমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া আসলে এটা লাস্টিং করবে না। ঠিক আছে, এটা আমার ব্রেনে লাস্টিং করবে না। এই জন্য আমি সবসময় বলি যে একটা ভিডিও দেখে কিছু শেখার পরে অবশ্যই 4-5টা অন্তত প্র্যাকটিস করবেন বাসায়। ঠিক আছে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।